ও ভাই, এক বালতি পানি দেওয়া যাবে? হ্যাঁ ভাই, দেওয়া যাবে। আপনি আমার কাছে দেন, আইনে দিচ্ছি। আপনি এই জায়গায় একটু দাঁড়ান। হ্যাঁ, এ কি দেখতেছি? আল্লাহ, তুমি তোমার কপাল খুলে দিলে। এক কাজ করি, আগে ভাইরে এক বালতি পানি দিয়ে দিই, আর এই টাকাগুলো আমি এই এই জায়গায় রেখে দিই। এই জায়গায় থাকুক। তাড়াতাড়ি পানি দিন, ভাইরে আগে বিদায় করে দিই। ভাই, এই নেন পানি। আসলে কি ভাই, আমার বাড়ির মোটরটা নষ্ট হয়ে গেছে, ঠিক হতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। তাই ভাবলাম যে আপনার এই জায়গা থেকে এক বালতি পানি নিয়ে যায়। তাহলে আসি ভাই। ঠিক আছে ভাই, সমস্যা নেই। যদি আপনার আরো পানি লাগে আপনি আবার আসবেন। ঠিক আছে ভাই, তাহলে আসি। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এক কাজ করি, এই সুযোগের টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে আসি। ভাই আসলি ভাইয়ের বিষয়টা জানাবো। ভাই, এদিকে আইদিনি, তোর সাথে একটু কথা আছে। কি বলবি? মাত্রই আইছি, ভিতরে যাই ফ্রেশ হই, তারপরে বলিস। আরে না ভাই, আমি তোর একটা জিনিস দেখাবো, একটু দাঁড়া। এই দেখ ভাই, টাকা। এতগুলো টাকা? এত টাকা তুই কোথায় পাইছিস? ভাই, সব কথা পরে কব। আগে এই টাকাগুলো দিয়ে আমরা আমাদের অভাব দূর করব। আমাদের যে পুরনো ঘর আছে, এই টাকা দিয়ে ঘরের চালাটাও গুছাই নেব। বৃষ্টি হলে তো আমরা ঘরে থাকতে পারিনি। সবই ঠিক আছে, কিন্তু তুই আগে কয় এই টাকা কনে পাইছিস? আমাদের উত্তরপাড়ার আব্বাস ভাই আছে না, আব্বাস ভাই এক বালতি পানি নিতে আইলো, আর আব্বাস ভাইয়ের ওই পানির বালতির ভিতরে এই টাকাগুলো ছিল। তারপরে আমি এই টাকাগুলো রাখে আব্বাস ভাইয়ের এক বালতি পানি দিয়ে দিছি। আব্বাস ভাই চলে গেছে। কি বলিস রে? বাড়িঘর ঠিক করার দরকার নেই, এই টাকাগুলো আমরা অ্যাকাউন্টে রেখে দিই, পরে দেখা যাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, চল, আমাদের আর অভাবের দিন থাকবে না। কিরে, কি হইলো? তুই এভাবে দাঁড়াই গেলি কেন? চল। তোর কি সেদিনের কথা মনে আছে? এ মইনুল, দাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি যে তোমার ভাই কি হয়েছে? তোমার ভাই কয়েকদিন ধরে ডিউটিতে যায় না, কোথাও গেছে না কোনো সমস্যা হয়েছে? না ভাই, কোথাও যায়নি। আজ 1 সপ্তাহ যাবত ভাই অনেক অসুস্থ, অনেক জ্বর। গ্রামের ডাক্তারের থেকে ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু জ্বর কমতেছে না। আর তার কারণে ভাই কয়েকদিন ডিউটিতে যেতে পারতেছে না। কি বলতেছো এসব তুমি? ভালো ডাক্তার দেখাওনি? ভাই, ডাক্তার যে দেখাবো, কাছে যেমন টাকা পয়সাও নেই। টাকা থাকলে তো অবশ্যই শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতাম। টাকার কারণে তোমার ভাই অসুস্থ হয়ে বাড়ি পড়ে আছে? একটা বার আমাকে বলবা না? এ নাও, এই জায়গায় কিছু টাকা আছে, শহরে ভালো ডাক্তার দেখাবা, ঠিক আছে? যে কোনো সুবিধা অসুবিধা তুমি আমাকে জানাবা, আর যদি টাকা লাগে সেটাও আমাকে বলবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই কিন্তু জানাবা। ঠিক আছে ভাই। আচ্ছা, যাও। মনে পড়েছে তোর, আমরা কার সাথে বেইমানি করতে যাচ্ছিলাম? যেই মানুষটা বিপদে আপদে সব সময় আমাদের পাশে ছিল, আর আজকে তার সাথে আমরা এত বড় বেইমানি করতেছি। আমাদের বিপদে আপদে সব সময় এই মানুষটা আমাদের পাশে থাকে। আজ 3 বছর ধরে এমন কোনো মাস নেই যেই মাসে 2-4-5 হাজার করে টাকা দেয় না। কোনোদিন ফেরত চাইনি, আমরাও কোনোদিন দিইনি। আর আজকে তার বালতির ভিতর টাকাগুলো পায়ে তুই সরাই ফেলেছিস। তুই কি কাজটা ঠিক করেছিস? তোর তো ভাবা উচিত ছিল, আমাদের বিপদে আপদে সব সময় সে আমাদের সাহায্য করেছে। আমি ভুল করে ফেলাইছি ভাই। এই টাকা দেখে আমার মাথায় কাজ করিনি। আর টাকা এরকম একটা জিনিস, টাকা দেখলে এমনি লোভ এসে যায়। আসলে ভাই, তার সাথে এরকম একটা কাজ করা আমার উচিত হয়নি। এখন তুই ক, আমি কি করব? শোন, লোভ মানুষরে ধ্বংস করে দেয়। চল তার টাকা তার ফেরত দিয়ে আসি। আচ্ছা চল ভাই। ভাই, এই টাকাগুলো আপনার। আপনি যখন সকালে আমাদের বাড়িতে পানি আনতে গেছিলেন, তখন বালতির ভিতরে এই টাকাগুলো ছিল। আচ্ছা ভাই, এখন রাখতেছি, একটু পরে কথা বলতেছি। তোমরা কি বলতেছো এসব? না না, আমার বালতিতে কোনো টাকা ছিল না। কি বলতিছেন ভাই? মইনুল, এই ভাইরা সকালে আমাদের বাড়ি গেছিল। হ্যাঁ হ্যাঁ, ভাই তো গেল সকালে পানি নিয়ে আসতি। ও ভাই, আপনি যখন সকালে বালতি নিয়ে গেছেন না পানি নিয়ে আসতি, ওই বালতির ভিতরেই এই টাকাগুলো ছিল। আর টাকাগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি, লোভে পড়ে গেছি। আর তারপরে এই টাকাগুলো আমি সারাই ফেলি। এতগুলো টাকা দেখে আমার মাথা ঠিক ছিল না। আপনি আমারে মাফ করে দেবেন ভাই। ভাই, এই টাকাগুলো আপনারই। আমি লোভে পড়ে এই টাকাগুলো রাইখে দিলাম। আপনার এই টাকাগুলো আপনি রাইখে দেন ভাই। হ্যাঁ ভাই, ও ঠিকই বলতিছে, এই টাকাগুলো আপনারই। এই টাকার উপর আমাদের কোনো হক নেই। টাকাগুলো যদি আপনার নাও হয়, আপনি কোনো একটা অভাবী লোক দেখে টাকাগুলো দিয়ে দেন। শোনো তাহলে, এই টাকাগুলো আমারই। আমি অনেকদিন যাবত দেখছিলাম
যে তোমরা খুব অভাবের ভিতরে আছো, তাই আমি ইচ্ছাকৃত ভাবে টাকাগুলো বালতির ভিতরে রেখে আসছিলাম। আমি আসলে পরীক্ষা করে দেখছিলাম যে তোমাদের ভিতরে লোভ আছে কিনা, কিন্তু তোমরা এত ভালো মানুষ যে টাকাগুলো ফেরত দিতে চলে আসছো। আমি আসলে এই পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে সাহায্য করতে চাইছিলাম। তোমরা তোমাদের পরীক্ষায় পাশ করেছো, এই টাকাগুলো তোমাদেরই। তোমরা এই টাকাগুলো নিয়ে তোমাদের সমস্যার সমাধান করো। ভাই, আপনি মেলা ভালো মানুষ। আমি শুনেছি যে মানুষের মন মেলা বড় হয়, আর আজকে নিজের চোখে তার প্রমাণ পেলাম। আপনার ভালো মানুষের কোনো তুলনা হয় না ভাই। আপনি সত্যি মেলা ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও। এর পরেও যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে স্মরণ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও।